সিরিয়ার একজন আলেম ছিলেন দামেস্কের, ওনার নাম ছিল আব্দুর রহমান হাফার। ইতিহাসের পাতায় তার নাম আছে। আমি পুরা কাহিনী বলবো না, একটা বলবো। তার কাজ ছিল কবর খোদাই করা, খানদানি কবর খোদক। তো কোনো একদিন দুই জানাজা আসছে 1 মাস অন্তর অন্তর, একই বাড়ির থেকে। তো সে এই 2 জানাজাকে, এই লাশকে দাফন করার পরে ওই বাড়িতে যে জিজ্ঞাসা করছে, এই 2 লাশ তোমাদের কি হয়? তো বলছে কেন? পরিচয় দেওয়ার পরে বলছে কেন? বলছে আমি এই লাশ দাফন করার পরে যা দেখছি, এই জন্য আমি জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছি। তো বলছে তুমি কি দেখছো? বলে প্রথম লাশ দাফন কবরে রাখার সাথে সাথে আমি বেহুশ হয়ে গেছি। কেননা লাশ রাখতে দেরি, কবর নূর দিয়া ভরতে দেরি হয় নাই, এই চিত্র আমি কোনোদিন দেখি নাই, এই জন্য আমি বেহুশ হয়ে গেছি। আর তোমরা দেখছো আমি অনেক পরে হুশে আসছি। দ্বিতীয় লাশ দেখার পরেও আমি রাখতে দেরি, কবর নূর দিয়া ভরা যেতে দেরি হয় নাই। আর পরক্ষণে আমি দেখছি যে লাশটাকে ফেরেশতা নিয়ে যাইতেছে। তো বলতেছিল ওই বাড়িওয়ালা মহিলা, বলতেছিল দুটোটাই আমার সন্তান। প্রথমটা মাদ্রাসায় পড়তেছিল, আর দ্বিতীয় ভাইয়ের যত সহযোগিতার প্রয়োজন ছিল দ্বিতীয় ভাই করতেছিল। তখন সে এইখান থেকে বাহির হইয়া দামেস্কের সবচেয়ে বড় মাদ্রাসায় চলে গেছে। বয়স তার 40-50-এর কাছাকাছি। সে বলছে আমি পড়তে আসছি। বলছে এই বয়সে তুমি পড়তে আসছো, কি পড়বে আর কেনই বা পড়বে? তো ওইখানে কাহিনী বলার পরে তাকে ভর্তি করাইছে। এই বয়সে সে হাফেজ হয়েছে। আমাদের সাথে তো প্রবাসে দেখা হইলে চোখের পানি আমাদের কাঁধে গড়ায়। আমরা তো দেখি, আমাদেরকে তো বলে হুজুর আপনার কথা শুনি, আপনার কথাই সত্য, সারাটা জীবনই তো বিদেশে কাটায় দিলাম। আমি চিনি না, কিন্তু আমি কাহিনী জানি। আমি সৌদি আরবে উমরার সময় ট্যাক্সিতে যেতেছিলাম, কিন্তু নাদুস নুদুস, চেহারা খুব সুন্দর। আমি ভাবতেছিলাম ইন্ডিয়ান পাকিস্তানি হবে। তো উর্দুতে জিজ্ঞাসা করলাম, বাবা তোমার বাড়ি কই? আমার বাড়ি বাংলাদেশে। তো আমি বললাম কোন জায়গায়? কয় নোয়াখালী, ফেনী। কতদিন? কয় 25 বছর। বাড়িতে গেছো কয় বছর? কয় 12 বার। তাহলে আমি বললাম তুমি 2 বার 2 বছর পর 1 বার গেছো। কতদিন ছিল? কয় 3 মাস। আমি বললাম তাহলে তুমি 12 বারে 36, 3 বছর বাড়িতে ছিলা। 25 বছর তুমি প্রবাসে, 23 বছরই 22 বছরই তুমি প্রবাসে। তুমি জীবনের মজা দেখছো তো দেখছো কি? তুমি তো লাইফের কোনো মজাই দেখো নাই। মাত্র 3 বছর তুমি মজা দেখছো, এছাড়া তো তুমি জীবনের মজা দেখো নাই। তো আমি দেখতেছিলাম ওর চোখ দিয়ে পানি পড়তেছিল। বলতেছে হুজুর আপনি বুঝছেন আমার দুঃখ, আমার বাড়িওয়ালারা বোঝে নাই। আজকে আমার মেয়ে আমার কাছে ফোন করছে, তার নাকি সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। হায় আফসোস, কোত্থেকে শুকাত? হ্যাঁ যৌবন আছে, দাম আছে, তারপরও তো বলমু বেশিরভাগ যুবকের চেহারাই তো কয় স্যাক খাওয়া। এই পর্যন্ত ফুল দিয়েও কোনো লাভ হয় নাই। 14 তারিখে ফুল বহুত দিছে, ঠিক না? পরশুরাম আর সোনাগাজীতে নিয়ে হোটেলে বয়া বয়া খাওয়াইছে, ঠিক না? আবার বাড়িতে যাওয়ার সময় পার্সেলও দিয়া দিছে, ঠিক না? তারপরও বাড়ির যেয়া স্যাক দিছে, ঠিক না? বেশিরভাগের চেহারাই তো মনে হয় স্যাক খাওয়া। আমি বলিও না আবার খালিও না, কিন্তু আমি কিন্তু চেহারা দেখলে বুঝতে পারি তুমি কয়বার স্যাক খাইছো। বেশি আমার সামনে পড়ো না, অসুবিধা আছে। যা বুঝাই ভালো মতে বোঝো, কাজে দিবে। যৌবন তোমার বেশি দিন না। যৌবন আছে তো দাম আছে, যৌবন নাই দাম নাই। বয়স্করা তো রাগ হয়ে যাবে, ঠিক না? বলমু যাদের কাছে সব হারায় দিছে, এখন ওনাদের কাছে গেলে উনিও বিরক্ত হয়। সরয়ন্তিকা মনে হয় বোঝে নাই।
সবই ওনার কাছে হারায়া দিছে, ঠিক না? কি সবই তো হারায়া দিছে, এখন হারায়া বৃদ্ধ হয়ে গেছে, উনিও বৃদ্ধ, তারপরও ওনার কাছে গেলে বিরক্ত হয়, কয় সরো। এই হলো দুনিয়ার অবস্থা। তো যেটা বুঝাইতেছিলাম ইসলামের মর্যাদা আমাদের কাছে নাই। যদি থাকতো তাহলে মুসলমানের আজকে এই দুরবস্থা হতো না। আমি তো দেখতেছি কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। হ্যাঁ, আমি চোখে দেখা বলতেছি। আমি কুকুরের 5 স্টার হোটেল দেখছি, 7 স্টার হোটেল দেখছি। আমি দুইবার ফ্রান্সে গেছি। আমি চিনি ফ্রান্সের কোন হোটেলে কুকুর রাখা হয়, ওই হোটেল কত স্টারের আমি চিনি। আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না, আমি তো চোখে ঘুরতে ঘুরতে এই পর্যন্ত শেষ করে ফেললাম। তো আমি জানি মুসলমানের কোনো ইজ্জত নাই, এখন থাকবে তো থাকবে কোত্থেকা? আল্লাহ রসুলের কথাই তো সত্য, একদিন আসবে তোমরা ইসলামের মূল্য দিবে না। ওইখান থেকে বাহির হয়ে গেছি আমি, যে চাই এইখানে সফল হইতে, কিন্তু এইখানে সফল হওয়া সবার পক্ষে সম্ভব না, কেননা জায়গা ছোট। দুনিয়া দ্বিতীয় আর দুনিয়া মকসুম, দুনিয়া 850 কোটি মানুষের ভিতরে বন্টিত। আমি কথা লম্বও করব না, গুছায় নিয়ে আসতেছি। 850 কোটি মানুষের ভিতরে বন্টিত, বিদায় একরকম পাওয়া এখানে সম্ভব না। রয়ে গেল আমাদের হাতে সুযোগ একটা, সেটা হলো ওইখানে সফল হওয়া। আর মনে হয় এই জন্যই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন, নাইলে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করতেন না যদি ওই সফলতা দিতে না চাইতেন। এই জন্যই মনে হয় আমরা মুসলমানের ঘরে নির্বাচিত। যদিও ইসলামের মর্যাদা আমাদের কাছে নাই, ইসলামের মূল্যবোধ নাই, ইসলামের দাম নাই আমাদের কাছে। থাকলে এই দুরবস্থা হতো না, মুসলমান আজকে এই দুরবস্থার শিকার হতো না। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা যাদের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় কাপড়, দামি কাপড় চোপড় পরে যারা, খাওয়া দাওয়া খায় যারা, দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ যাদের কাছে, 70% সম্পদ আল্লাহ মুসলমানের পায়ের নিচে দিছে। এই দুরবস্থা হতো না শুধু ইসলামের অবমূল্যায়ন করার কারণে। ইসলামের মূল্যবোধ আমাদের কাছে নাই। এটা 1400 বছর আগেই বলে দিছেন, একদিন আসবে নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম, তোমাদের থেকে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব শুধু নাম থেকে যাবে, নাম। এটাও হাদিসে বলছে, শুধু নাম থেকে যাবে, নাম। আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের ঢাকা শহরে আছে, শুধু নাম আছে, জিনিস নাই। দোলাই খাল যাবেন, খাল নাই, শুধু নাম আছে দোলাই খাল, কিন্তু খাল নাই। মতি ঝিল নাম আছে, কিন্তু ঝিল নাই। দান মুন্ডি, মুন্ডি মানি বাজার, আমি নিজে দেখছি ধানের বাজার, ওইখানে বাজার নাই, নাম আছে। পদ্মা ব্রিজ পার হয়ে যাবেন বাঙ্গা, ওইখানে যা দেখবেন নাম আছে, বাঙ্গা নাই। ইউরোপ ফেল, আজকে আমাদের কাছে শুধু নাম আছে, নাম। ইসলাম মুসলমান নামটা আছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। 1400 বছর আগে বলছেন, শুধু নাম থাকবে আর কিচ্ছু থাকবে না। আজকে নাম আছে, আমি গুছায় নিয়ে আসতেছি, আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করব না, লম্বা করার সুযোগও নাই, এই জন্য উঠাউঠি না করি। আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, বুঝলে কাজে দিবে, নাইলে কাজে দিবে না। হ্যাঁ, এটাই সত্য।
চিৎকার তোমরা দিবে কিন্তু দোয়া কবুল হবে না। আজকে চিৎকার দেয় চিৎকার, 2 বৎসর ধরে সারা দুনিয়ার মুসলমান পক্ষে চিৎকার দিতেছে, দোয়া মাথার উপরে ওঠে নাই। যদি উঠতো তাইলে আমাকে আল্লাহকে প্রশ্ন করতে হতো না। আমি তো আল্লাহকে প্রশ্ন করতে চাই, আল্লাহ আবাবিল কি কাজের জন্য? আমাদের পরে তো কোনো উম্মত নাই যে উম্মতের জন্য আবাবিলকে আপনি স্টক রাখছেন, সুসজ্জিত করে রাখছেন, ওই উম্মতের জন্য ব্যবহার করবেন। আমাদের পরে তো উম্মত নাই, আবাবিলকে কেন লালিত পালিত করতেছেন? পাঠান না তো পাঠান না কেন? আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই, আছে নাকি? মনে হয় ফেনীতে আছে, নাই? আসলে সত্য সবাই মানেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো নবীও নাই, রসুলও নাই? সবাই মানেন না? মনে হয় আরে না। কি শুধু মুখ দিয়া, মন দিয়া? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতাম তাহলে আবারও বলতে হয়, তাহলে যুবকদের চুলের স্টাইল এরকম হতো না, তাহলে আমার সমাজের পোশাক আশাক এরকম হতো না, নোয়াখালীর মেয়েরা বেপরদায় চলতো না। বৃহত্তর নোয়াখালী, এক জমানা ছিল বাংলাদেশে আলেম বললে আলেম, ওই জমানায় আলেম বলতো না, ওই জমানায় বলতো মুন্সি। মুন্সি মুন্সি শব্দটা যদি বলা হইতো তাহলে সারা বাংলাদেশের মানুষ বসত নোয়াখালী, 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 নোয়াখালী। চলবেন আমার সাথে? আমি নিয়ে দেখায় আনবো আপনাকে, আমি আপনাদেরকে নিয়ে দেখায় আনবো। চলেন, আপনাদেরকে তথ্য দিতেছি, যান যে দেখা আসেন। রাজবাড়ী বাংলাদেশে একটা জেলা আছে, চিনেন? হ্যাঁ, 60% মানুষ নোয়াখালীর। ওদেরকে জিজ্ঞাসা করবে, এখন বলে না নোয়াখালী, এখন বলে রাজবাড়ী। জিজ্ঞাসা করবেন তোমরা কেন এখানে? বলবে আমাদের বাপদাদারা এখানে মানুষকে দিন পড়াইতে আসছিল, মুন্সি হিসাবে আসছিল, লোকজন ছিল না, এইখানেই রয়ে গেছে, জায়গা জমিন কিনা বাড়িঘর করে এইখানেই রয়ে গেছে। চলেন আমার সাথে উত্তরবঙ্গে দেখায় দিব। তাহলে নোয়াখালীর মানুষ, নারী পুরুষ কোনোদিন বেপরদা হতো না, নোয়াখালীর যুবকদের এই দুরবস্থা হতো না। রাগ হয় না, পায়ে হাত রাখে। যদি নবীকে মানতাম, যদি নবীকে মানতাম, শুধু মুখে মানি, মুখে মুখে বলি, রাগ হয়েন না, আমি আপনার বিরোধিতা করতেছি না, শুধু মুখে বলি ভালোবাসি, শুধু নামটা শুনলে ঠোঁটে চুমা দিয়া চোখে লাগাই। হায় হায়, যদি মানতাম তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির ইজ্জত রাখতাম, ইজ্জত। আল্লাহ তো বন্ধুর চোখের পানির ইজ্জত রাখছে, সম্মান রাখছে, মান রাখছে। ওলামা মানবে কি মানবে না আমি জানি না, কেননা ফেনীতে বড় বড় আলেম আছে, আমি চিনি। কেননা আমি জানি আমার পয়দার আগের থেকেও ওলামা বাজারের মাদ্রাসা, ওলামা বাজার বৃহত্তর নোয়াখালীর সর্বপ্রথম মাদ্রাসা। এক সময় ছিল আলেম দেখলেই চোখ বন্ধ করে বলা যেত ওলামা বাজার থেকে পড়ছে। আজকে তো অনেক হয়ে গেছে। মানবে কি মানবে না জানি না আমি। আল্লাহ তো বন্ধুর চোখের পানি লাজ রাখছেন, ইজ্জত রাখছেন, সম্মান রাখছেন, নাইলে ওলামা বলতে পারবে কিনা জানি না। কোন উম্মতের জন্য আল্লাহ এই ঘোষণা দেন নাই যে রাতের 3 ভাগের 1 ভাগ এখন অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ প্রথম আকাশে চলে আসছেন আর ডাক দিতেছেন, হালমিম মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি আমি মাফ করে দিব। আমি তো বলবো বন্ধুর চোখের পানি দেখা 23 বৎসর বন্ধু চোখের পানি জড়াইছেন,
জিবরিল মিকাইল বলছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য আমার চোখের পানি শুকায় না। যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন, মালাকুল মউত যখন আসার পরে যখন জিবরিল আসছেন, জিবরিল সালাম দিছেন আর জিজ্ঞাসা করছেন আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, আপনি কাঁদেন কেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে এখন চিরদিনের জন্য চলে যাবেন। তো আল্লাহর রসুল বলছিল জিবরিল চলে তো যাব, আফসোস তো আমার ফ্যামিলির জন্য না, আফসোস তো হাসান হুসাইনের জন্য না, আফসোস তো আলী ফাতেমার জন্য না, চোখের পানি হলো উম্মতের জন্য। ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমি পুরা টিম এইখানে নিয়ে আসতে পারি, পুরা টিম যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুলকে। বলছে ইয়া রসুল আল্লাহ কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মত সরল, আমার বাংলাদেশের উম্মত সহজ, আমার বাংলাদেশের উম্মত সাদা, আমার বাংলাদেশের উম্মত সিধা, ডোলের বাড়ি পাইতে দেরি ওইদিকে দৌড়াইতে দেরি করে না। আমার বাংলাদেশের উম্মতকে ছিনায়া নিয়ে যাইতেছে। কেউ বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, কেউ বলতেছে স্বামীর কথা মানবো না, এক এক স্লোগান দিয়া দিয়া আমার উম্মতকে নিয়ে যাইতেছে। এই জন্য আমি চোখের পানি ঝরাইতেছি, এখনো কবরে চোখের পানি ঝরাইতেছে। ফেনীর মানুষ, আপনাদের ভিতরে দিল আছে কি? আছে, দিল আছে না পাথর আছে আমি জানি না, পরেরটা দিয়া বোঝা যাবে পাথর না দিল। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে যখন কিয়ামতের দিন উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি। যে কবর থেকে কানতে কানতে উঠবে, কার জন্য? কার জন্য? আপনি কি উম্মত না উম্মত না? উম্মত? আরে বলেন না, আপনি কি নবীর উম্মত না উম্মত না? কার জন্য কানতে কানতে উঠবে? আমার সমাজ তো আমি চিনি, ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য মরতে রাজি, মারতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, রক্তার বন্যা বহায় দিতে রাজি আমার জাতি। একটা ইউনিয়ন পরিষদের চেয়ার, সত্য তো না? ফেনীর ইতিহাস নাই? হ্যাঁ, আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। ওলামা প্রমাণ করে দেখ আমাকে যে মাকামে মাহমুদে বসা দেখবে। বসবে তো না। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন বসবেন না? বলছে যে 3 জায়গায় দৌড়ায় সে বসে, তো বসে কি করে? আল্লাহ জানেন, জিজ্ঞাসা করবে 3 জায়গায় দৌড়াবেন মানে? আমি উম্মতকে বলে আসছি নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাবো। আমি তো উম্মতের জন্য হাউজে কাউসারে অপেক্ষা করব, আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না। ওইখান থেকে আমি ছুটবো মিজানের পাল্লার দিকে। পাল্লা যদি সামনে না ঝোঁকে, তো আপনি যতগুলো প্রতিশ্রুতি আমাকে দিছেন, অঙ্গীকার দিছেন, সবগুলাকে মিজানের পাল্লার কাছে আমি প্রয়োগ করব। আপনি আমাকে বলছেন সালতোতা, আর চাইলেই দিবেন, আমি ওইখানে চাইতে শুরু করব। আপনি বলছেন সাফি তু সাফা, আমি ওইখানে সুপারিশ করতে শুরু করব। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি চিৎকার দিব, পাল্লা না ঝুঁকলে আমি রাজি হব না, না 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 না। আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আমি বলবো দুনিয়া একটু পরেই জেনে ফেলবে। পাল্লা যদি সামনে না ঝুঁকলো, তো একটু পরেই তো ঘোষণা হবে, খাসিরা ফলান উবনে ফলান, অমুকের ছেলে অমুক, অমুকের উম্মত চিরদিনের জন্য অসফলতা পাওয়া গেছে। তো আমি মুখ দেখাবো, তো দেখাবো কি করে? আমি তো 3 জায়গায়, 2 জায়গায় দৌড়াবো, 3 জায়গায়, তারপরে আমি ছুটবো পৌঁছে রাতে। যদি পার না হইতে পারে, তো আমি দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিব। যেই রসুল এই অবস্থায় দুনিয়ার থেকে গেছেন, এখনো কাঁদতেছেন। হায়, আমাদের ভিতরে দিল নাই, আমার ভিতরেও নাই, আপনাদের ভিতরেও নাই। নাইলে তো হায় হায় হায়, জাহান্নামকে যখন টাইনা আনা হবে, এমন কোনো ফেরেশতা নাই যে জাহান্নামের চিৎকার শুইনা জমিনে না পড়বে আর এই চিৎকার না দিবে রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম। জিবরিল পর্যন্ত চিৎকার দিবে রব্বি সাল্লিম, আমাকে বাঁচান। 1.25 লক্ষ নবী রসুল চিৎকার দিবে
রব্বি নফসি নফসি নফসি, ওই মুহূর্তে একটা আওয়াজ দুনিয়া দেখবে, সমগ্র ইনসানিয়ত একটা আওয়াজ শুনবে, এক ব্যক্তির আওয়াজ, এক সত্তার আওয়াজ, এক জাতের আওয়াজ, এক রউফুর রহিমের আওয়াজ, এক হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিমের আওয়াজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দিন আওয়াজ দিয়া উঠবে, কিচ্ছু বলবে না, শুধু একটা আওয়াজ দিবে, রব্বি উম্মতি উম্মতি। যিনি একা কিয়ামতের মাঠে আওয়াজ দিবে রব্বি উম্মতি উম্মতি, ওই উম্মতের চুলের স্টাইল দেখেন। রাগ হয় না যুবক, রাগ হয় না, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি চাই তুমি চির সফলতা অর্জন করো, চির জান্নাত লুটা নাও, নাইলে তোমাকে মুসলমানের ঘরে পাঠাইতেন না, তাইলে তোমাকে উম্মতে মুহাম্মদী বানাইতেন না। উম্মতে মুহাম্মদী যে কত বড় ভাগ্য, এটার অ্যানালাইসিসই তো আমাদের কাছে নাই। হায়, যেই উম্মত হওয়ার কারণে এক রাত্রে জান্নাত লুটা নেওয়া যায়, এক রাত্রে। কয় রাত্রে? কয় রাত্রে? কয় রাত্রে? এক রাত্র 83 বৎসর না, 83 বৎসর না, আরে কোন রাত্র 83 বৎসর কোন না? লাইলাতুল কদর। এক রাত্রে 83 বৎসরের জিন্দেগি লুটে নেওয়া যায়, ঠিক না? থাকেন না 80 বৎসর, তাতে কি আসে যায়? 80 বৎসর পরেও যদি মারা গেলেন, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কি নিয়ে আসছিস, মনে উঠলো, এই জন্য বলতেছি, এক মুহাদ্দিসে জামান মারা গেছেন, ভালো মতে ভালো মতে। এই উম্মত তো দাড়ি দেখায়া জান্নাত ছিনায় নিবে। কি দেখায়া? কি দেখায়া? কি দেখায়া? দাড়ি দেখায়া জান্নাত ছিনায় নিবে। মুহাদ্দিসে জামান মারা গেছে, স্বপ্নে দেখছে সাথীরা, কি অবস্থা? কয় দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। কয় দাড়ি দিয়া? আল্লাহর সামনে যখন দাঁড় করাইছে, তো আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই বুইরা খাটাস, দাড়ি পাকনা বুইরা কিনিয়ে আসছস? হাদিস মনে উঠছে, তখন বলছি কিচ্ছু নিয়ে আসি না, পাকনা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ তো চেতা গেছে, পাকনা দাড়ি, 80 বৎসর বয়স দিলাম। চেতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা বলে নাই আমাদেরকে? ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো উল্টা দেখতেছি, আপনি চেতা যান। আল্লাহ হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোরে মাফ করে দিলাম, যা। এই উম্মত তো জান্নাত দিয়া, দাড়ি দিয়া জান্নাত ছিনায় নিবে। 83 বৎসর, এটা তো অনেক বড়। 80 বৎসর পরেও যদি মারা যায়, আল্লাহ যদি জিজ্ঞেস করে কি নিয়ে আসছিস, তো বলতে পারবে এক রাত্র নিয়ে আসছি, আর কিছু নিয়ে আসি নাই। আল্লাহ যদি চেতে এক রাত্র 83 বৎসর, প্রতি বৎসরে 365টা রাত্র, আর তুই বলতেছিস এক রাত্র নিয়ে আসছি। কেন, আপনি কি কোরআনে বলেন না লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? আলফে শাহর নিয়ে আসছি 83 বৎসর। 80 বৎসর ছিলাম, 80-তে 80 বাদ, তারপরে তো 3 বৎসরের পাওনা আমি আপনার কাছে, আপনি পাবেন কোত্থেকা? যা পাবো তা দিয়া দেন। যদি তা না দিলেন তাহলে আরো পেঁচামু। কিন্তু আল্লাহ যদি জিজ্ঞাসা কি পেঁচাবি, ওই 3 বৎসরের ভিতরে তো 3টা লাইলাতুল কদর আছে, আবার প্রত্যেকটা লাইলাতুল কদর তো 83 বৎসর করে, ওইগুলো দিতে হবে আমাকে। আর আমি যুক্তি দিয়ে বলতেছি, অযৌক্তিক না, কিন্তু রসুল কি তো আমরা চিনি না। হায় হায়, আপনাকে ওইখানে সফলতার জন্য মুসলমানের ঘরে জন্ম, ওইখানে সফলতার জন্য উম্মতে মুহাম্মদ, ওই সফলতার নামই হলো জান্নাত। আজকে আমাদের সমাজে জান্নাতের আলোচনা নাই। আমাদের যুবক মনে করে দুনিয়াই সব শেষ, যেমন এক জাতি মনে করে চিতাতেই সব শেষ।
আমাদের সমাজের যুবকরাই মনে করে দুনিয়াতেই সব শেষ। ওরা মনে করে ফেসবুক দুনিয়াতেই শেষ, ওরা মনে করে ইন্টারনেট দুনিয়াতেই শেষ, ওরা মনে পড়ে ওয়াইফাই দুনিয়াতেই শেষ। হায় হায় যুবক, দুনিয়াতে কিচ্ছু নাই, সব তো জান্নাতে রাখা। তুই যদি জান্নাত চিনতি, যুবক যদি জান্নাত চিনত, এই জাতি যদি জান্নাত চিনত যেমন চিনছিলেন সাহাবায়ে কেরাম। সময় নাই আমার কাছে যে আমি লম্বা টানবো, একটু দেখাই। যুবক, সব রাখা আছে, আমার কথা মানো। ছোট একটা জীবন, ছোট একটা জীবন, ওই সফলতা ধরার জন্য। এই জন্যই ছোট একটা পুঁজির কথা বলছিলাম, পুঁজিটা অনেক ছোট, ওটা গড়া একটা জিনিসের উপরে নির্ভরশীল। ওটা যদি হলো তাহলে জীবনটা গড়া হয়ে যাবে, আর গড়া হয়ে গেলেই মিলবে ওই জান্নাত। ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে, চোখে দেখা এসা বলছে। আমার তো মন চায় যদি আল্লাহ আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তো দুনিয়াকে না দেখাইলো আমি আমার সমাজের যুবককে নিতাম আর পর্দা সরায়া দেখায়া দিতাম যে দেখ যুবক কি রাখা আছে, সব রাখা আছে, যা চাবে তা রাখা আছে। যুবক, রাগ হও না তোমরা। মাঝে মাঝে দেখি তো তোমাদেরকে, গান দেখো, নাচ দেখো, কিন্তু যে নাচে যে গায় সে তো কত দূরে, কিন্তু তুমি স্বাদ মিটাবে তো মিটাবে কি করে? তো মাঝে মাঝে দেখি যুবকরা মোবাইলে টাচ করে স্বাদ মিটায়, ঠিক না? কি ওরা রাগ হয়ে গেছে, ঠিক না? আরে ঠিক কি ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আরে জান্নাতে রাখা আছে, এরকম স্বাদ মিটাইতে হবে না। জান্নাতের সবচেয়ে বড় মজা হইল মা তাশতাহি আনফুসুকুম, নেয়ামত না, মজা মজা মজা। যা মনে চাবে তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই তোমার। এখন অনেক চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে নাই। বেশি তাকাইলে কি কি দেখায়? চোখে লাগছে কিন্তু জুতা, ঠিক না? জান্নাতে চোখে লাগবে, তোমার হয়ে যাবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম। তৃতীয় আরেকটা মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ বলে বানায়া কিছু লুকায়া রাখছি, মাঝে মাঝে তোর সামনে দিয়া তোকে হতবাক করে দিব। এই জন্য জান্নাতে সৈকত আছে যুবক, সৈকত। বাংলাদেশে সৈকত কয়টা? কুয়াকাটা আর কক্সবাজার, ঠিক না? জান্নাতের লোকে বাংলাদেশের মিল আছে, জান্নাতেও দুইটা সৈকত। কয়টা? একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। যাবে সৈকতে, যা প্রথমে আড্ডা দিবে, আড্ডা খাওয়া হবে, আড্ডা হবে। খাওয়ানোর দিকে গেলাম না, খুললে অনেক লম্বা হয়ে যাবে। যখন ফিরত আসতে থাকবে তো আল্লাহ পুরো ডানা আলা একটা ছেড়া দিবে। দুনিয়ারটা হলো ডানা কাটা। কি যুবকরা ভালো বুঝবে, আপনি তো বুঝবেন না। কি কি ডানা কাটা হবে না কেন? ওকে ডেলি হাজার মানুষ দেখে, ডানা থাকে কর্তিকা, ঠিক না? আবার এক চোখ দিয়া দেখে না তো, এক ক্যামেরা দিয়া দেখে না, কেন না? দুই চোখে 26 কোটি ক্যামেরা। যুবক যখন দেখে না তো পুরো 26 কোটি ফ্রিকোয়েন্সি লাগায় দেখে, তো ওর ডানা থাকে কর্তিকা। হ্যাঁ, এই জন্যই তো যুবকরা কয় ডানা কাটা। আর জান্নাতের গুলা পুরা ডানা আলা। কোন ফেরেশতা দেখে নাই, জিন দেখে নাই, ইনসান দেখে নাই। আল্লাহ বানায়া লুকায় রাখছে। জান্নাতের দিকে আসতে থাকবে তো সামনে ছেড়া দিবে, চোখে চোখ পড়বে তো দিলে লাগবে, আইসা বুকে আইসা বুক লাগাবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে অপেক্ষায় ছিলাম। হায় যুবক,
হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাক পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার কুচি লাগানো ঘেরে লেহেঙ্গা পরা থাকবে, এরকম খালি ঘুরাইতে থাকবে। যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। দিলে মিটার লাগানো থাকবে। খাইলো লইলো, বাড়ির লেগা নিয়ে গেল, বলল সব ঠিক, বাড়িতে যা দেখা যায় স্যাক পাঠায়া দিল, ঠিক না? জান্নাতে মিটার লাগানো থাকবে, মিটার দেখা যাবে কতটুক ভালোবাসা আছে, 100 না 100 থেকে কম। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, পায়ের রূপ। এখানে হুজুররা আছে, নোয়াখাইলা হুজুর, তো বললে আবার চেতা যায় কিনা। ইয়াং বয়সের হুজুররা যখন দুইজনে বিয়ে করে না, তো একটা আরেকটারে কয়, খিরে বিয়ে করলি বউ দেখাবি না? তো হুজুররা খুব চালাক, তো কয় না, চেহারা দেখন লাগবো না, পাও দেখা বুঝালো কিরকম সুন্দর। কয় পাও দেখায় দিমু, বাকিটা তুই আন্দাজা লাগায় লইস যে পুরাটা সুন্দর কিরকম। পায়ের রূপ যখন এরকম তো বডির রূপ কিরকম, বডির রূপ যখন এরকম তো চেহারার রূপ কিরকম। তা আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। আল্লাহর রাসূল বলেন, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা দাঁত বাহির করে এখন হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়ার উপরে ধরে তো টর্চ লাইটের মতো পুরা দুনিয়া ফকফকে হয়ে যাবে। তারপরে বলছে আল্লাহর রাসূল ঠোঁটের কথা, যে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে, মুস্ক, আম্বর, জাফরান আর কাফুর। এইবার ভাবো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। সবদি মাথা নিচা করে, মনে হয় বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? এই হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড, 40 বছর। ঠোঁট মুখের মধ্যে নিয়ে যখন লাগাবে 40 বছর কেটে যাবে। পরে গালে চিমটি দিয়া বলবে, খালি ঠোঁটই দেখবি, আর কাহিনী আল্লাহ কিছু বানায় নাই শরীরে, চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে। এই জন্য ডেলি সৈকতে 2 বার যাবে, একবার সকালে একবার বিকালে। কেননা গেলেই তো আল্লাহ পর্দার থেকে একটা বের করে দিবে, কি? আর বাকি তো আছেই আছে। ডেলি 100 বার 14 তারিখ হবে। ভালোবাসা ডে কতবার? কতবার? দুনিয়াতে একবার, জান্নাতে ডেলি 100 বার। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের নেয়ামত দেখা মনে মনে ভাববে মৌত না যায়। তো এই ভাবতে দেরি এক ফেরেশতা ঘোষণা দিবে, আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা। চিন্তার কারণ নাই, মৌত কোনোদিন আইব না। একটু পরে ভাববো, বুঝলাম মৌত না আইলো, যদি বুড়া হয়ে যাই তাহলে আর কি কামের, কি কি? তো দ্বিতীয় ফেরেশতা ঘোষণা দিবে, আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক থাকবা, কোনোদিন বৃদ্ধ হবা না। মনে মনে ভাববে, যুবক থাকলেই কি, যদি অসুস্থ হয়ে গেলাম তাইলে কি কামের? তা তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে, আনতাসিহু ফালা তামরাজু আবাদা। চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আবার মনে মনে ভাববে, জীবনও আছে, যৌবনও আছে, সুস্থতাও আছে। যদি পাত্তি না থাকে, পাত্তি চিনেন? আমগো ঢাকায়া ভাষায় কিন্তু পাত্তি চিনেন? আর এটা কি? মাল যদি না থাকে তাইলে 3টা দিয়ে লাভ কি? তো চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে, আনতানআমু ফালা তাইয়াসু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ওই জান্নাত মিলবে যুবক,
ডেলি 14 তারিখ 100 বার, কেননা তোমাকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য ডেলি 100 বার কাজে লাগাবে। কয়বার? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। ফিডার খান? 100 বার কাজে লাগাবে। একটু পর পর ভিডিও কল, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যে আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। উইরা যাবে, উইরা কি দিয়া সুপার বাইক আছে, আমরা দেখি নোয়াখালী কেন সারা বাংলাদেশই দেখি। একা যখন বাইক চালায় তো একরকম, আর যদি পিছে টালতো খালতো কেউ থাকে তাইলে কি পুরো চার্জ। হ্যাঁ ঠিক না? না মনে হয় বোঝে নাই। পিছে কেউ থাকলে পুরা কি চালানের ভঙ্গি অন্যরকম, ঠিক না? দেখায় কিরম পাইলট, ঠিক না? দুনিয়ায় একটা, জান্নাতে 100টা। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ওই সফলতা অর্জনের জন্য আমাদেরকে ছোট একটা পুঁজি দিছে, এই দুনিয়ারটা না। দুনিয়ার সফলতা না, ওইখানের সফলতা। জীবনটাকে পুঁজি বানায় দিছেন, দুটা ক্ষেত্র দিয়া দিছেন, একটা ইসলামের ক্ষেত্র আর একটা উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত এক রাত্রি যেন গুছায় ফেলতে পারে, এক বেলাই যেন গুছায় ফেলতে পারে, এক শব্দ দিয়েই যদি যেন গুছায় ফেলতে পারে। আমি এক শব্দ দেখাইতেছি, এক শব্দ। সারাদিন কিছু করুক আর না করুক, ঘুমের আগে যদি হাত দুটা উঠায় বলে আল্লাহকে, আল্লাহ তওবা করলাম, এতটুক বলতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি হয় না। এই উম্মত এতটুক দিয়ে পিছের গুনাহ মাফ করে ফেলতে পারে। হায় হায়, আমি তো বলি এই উম্মতকে শুধু আল্লাহ দুনিয়ায় পারানের জন্য পাঠাইছে, শুধু পাও লাগানোর জন্য। নাইলে 1000 বৎসর বয়স দিলেন, কোনো কনসিডার নাই, কোনো সুযোগ নাই। এই উম্মতকে দুইবার কনসিডার করছে। বাকিগুলা দেখাইলাম না, একটা বয়স্ক হওয়া পর্যন্ত, আর একটা যতটুকু ঘুমন্ত থাকে ততক্ষণ পর্যন্ত। এই উম্মতের জন্য ভালোবাসা কতটুকু আপনি দেখেন। যুবকদের মোবাইলে মেসেজ পাওয়া যাবে, বা আপনার আমার জীবনে এরকমও কোনো মুহূর্ত পাওয়া যাবে যে লেখা পাঠাইছে, মৌত পর্যন্ত তোর অপেক্ষা করব। আল্লাহ তো বলে, বন্ধুর উম্মত, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোর অপেক্ষা করব। তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি করব। পুঁজি আমাদের অল্প, সফলতা মনের আশা, কিন্তু এইখানেরটা না, ওটাকে বাড়ি করে বসাইতে হবে ওইখানেরটা। ওটার জন্যই আমাদেরকে দুটা ক্ষেত্র দিছিলেন, মুসলমান, উম্মতে মুহাম্মদ। মুসলমান উম্মতে মুহাম্মাদি, কিন্তু আফসোস না ইসলামের মর্যাদা রইল না। নবীর চোখের পানির ইজ্জত রাখলাম, যদিও আল্লাহ ইজ্জত রাখছেন, ওলামা মানবে না। নাইলে বলা যায় আল্লাহ বন্ধুর চোখের পানির ইজ্জত রাখছেন। এই জন্য আপনাদের পায়ে ধরতেছি, শেষ কথা। গরম আপনারাও ভোগ করতেছেন, আমিও ভোগ করতেছি। আপনাদের পায়ে ধরা বলি, আসেন আজকে অঙ্গীকার করি, তওবা করি। প্রথমে তওবা, পারবেন তওবা করতে মনের থেকে? যুবকরা কি বলে, পারবা তওবা করতে? চাও ওই জান্নাত চাও? গান রাখা আছে, গান, নাচ রাখা আছে, যা চাবে তা রাখা আছে। দুনিয়ার গান না, দুনিয়ার নাচ না। দুনিয়ায় 4 মিনিটের বড় কোনো গান নাই। জান্নাতের গান 40 বৎসরের নিচে নাই। দুনিয়ার নাচ কতক্ষণ? দুনিয়ারটাকে নাচ বলে, ডান্স বলে। তোমরা নাচেই চিনো না, ডান্সেই চিনো না, রক্সেই চিনো না। আরবিতে বলে রক্স, ইংলিশে বলে ডান্স। তোমরা ডান্স চিনো না, ডান্স কাকে বলে?
কোমর হেলানের দুলানের নাম ডান্স না। জান্নাতে যখন নাচবে, রব্বে কাবার কসম, পুরা জান্নাত ওর সাথে নাচবে। এক এক পায়ের জঙ্কার থেকে 1,00,000 কালার বাহির হবে। 40 বছরে এক কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার, 4 পায়ে নাচলে 8 লক্ষ কালার, 6 পায়ে নাচলে 12 লক্ষ কালার, 10 পায়ে নাচলে 20 লক্ষ কালার বাহির হবে। নাচা শেষ, গালের ভিতরে চিমটি দিয়া বলবে খালি নাচেই দেখবি, আর কাহিনী আল্লাহ আমার ভিতরে কিছু রাখে নাই, চল তোকে কাহিনী দেখাই। কামরায় নিয়ে যাবে, বলবে চল খুলা দেখাইতেছি আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য, হালাল তোর জন্য বানায় রাখছে, আর কারো জন্য না। ওই নাচ রাখা আছে, ওই গান রাখা আছে। কালকে শুক্রবার, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে এই উম্মতকে। অন্য উম্মতকে খাওয়াবে কিনা খাওয়াবে না আমি জানি না, কিন্তু উম্মতে মুহাম্মদীকে প্রত্যেক শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কয় লক্ষ আর কোটি আইটেম হবে দুনিয়াতে। বুপ, জান্নাতের খাওয়া বুপে হবে, বুপে কমসে কম 70,000 প্লেট আইটেম থাকবে। এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে। আপনি হয়তো ভাববেন খাবেন, কোনো পায়খানা নাই, পান করবে কোনো পেশাব নাই। আল্লাহ ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন, বলবে এটা হজম হবে কিভাবে? তো এটা অ্যালকোহল দিয়ে বোঝা যাবে। অ্যালকোহল যত বড় ড্রাম আনেন, এইখানে মুখ খুলা দেন, 10 মিনিটে অক্সিজেনে হাওয়া, আপনি খাওয়া ভিতরে ঢুকাবেন, দ্বিতীয়টা ঢুকাইতে যাবেন, অক্সিজেনে ভিতরেরটা হাওয়া হয়ে যাবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। আবার খালি, আবার খাবে, আবার ঢুকাবে, তো আগেরটা বাহির হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। 70,000 আইটেম খাবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। দুনিয়ার মা বোনরা 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা সবচেয়ে কম দামি লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার কুচি, খুললে 3 কিলোমিটার ছড়াবে। আল্লাহ নূরের সুতা দিয়া বানাবে, কুদরত দিয়া বানায় পাঠাবে। জান্নাতে কাপড় ময়লা হইলে কোনো ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার কোনো আলমারি নাই, ওয়ান ডে ইউজ। আজকে যেই 70 জোড়া পড়ছে, কালকে আবার কুদরত দিয়া বানায় 70 জোড়া পাঠায়া দিবে। ওই জান্নাত মিলবে। রাজি তওবা করতে? কে কে রাজি দেখি? পাক্কা? তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। পারবেন? নামান আর 3টা কাজ করতে হবে। পারবেন 3টা কাজ করতে? শুধু 3টা কাজ যদি করতে পারি, 3টা কাজ করণীয়, পারবেন? আজকে উম্মত 3টা জিনিস ছেড়া দিছে। সবচেয়ে বেশি উম্মতি 3টাই ছেড়া দিছে। উম্মতের সম্পর্ক আজকে মসজিদের সাথে নাই। 90% উম্মতের সম্পর্ক মসজিদ থেকে দূরে, মসজিদের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই। একটা সময় ছিল, একটা সময়, দুনিয়ার ইতিহাস উঠায় দেখেন, যদি মসজিদের সম্পর্ক উম্মতের জন্য গুরুত্বপূর্ণ মানুষের জন্য না হইতো, তাহলে মানুষ এখনো আসে নাই। মসজিদ কেন আসলো? মানুষ তো আসে নাই, দুনিয়ায় কোনো মানুষ আসে নাই। আল্লাহ নিজের ঘর পাঠাইছেন কি পাঠান নাই বলেন? হ্যাঁ, যদি এটা এত গুরুত্বপূর্ণ না হইতো, তাইলে আল্লাহ তার ঘরকে এরকম ব্যাপক করতেন না। দুনিয়ায় তো আমরা দেখি ফেনীতে যারা পয়সাওয়ালা, ওরা মাঝে মাঝে ফেনীতে ঘুরতে আসে, অথচ থাকে গুলশানে, অথচ থাকে বনানীতে, অথবা থাকে ধানমন্ডিতে, অথবা থাকে ঢাকা শহরের দামি দামি ফ্ল্যাটে, অথবা আরও পয়সা বেশি তো ও থাকে নিউ ইয়র্কে। ঠিক না? সত্য তো না? ফেনীতে থাকে? হ্যাঁ, ফেনীর পয়সাওয়ালারা কি ফেনীতে থাকে? মাঝে মাঝে ঘুরতে আসে, ঠিক না? অবকাশ কাটাইতে আসে, ঠিক না? বা ঈদে ঈদে আসে, ঠিক না? আত্মীয় স্বজনের সাথে দেখা করতে আসে, ঠিক না? অথবা গ্রামে তার পজিশন ঠিক রাখার জন্য আসে, ঠিক না?
অথবা বাড়িঘর হারায় গেল কিনা দেখতে আসে, ঠিক না? কেউ দখল করলো কিনা এই জন্য আসে, ঠিক না? কিন্তু আল্লাহ আপনার গ্রামে গ্রামে ঘর দিলেন কেন? আমাকে যুক্তি দিয়া বোঝান। আল্লাহ গরিব তো, ঠিক না? গরিব না? না, অনেকে কইতেছে আল্লাহ গরিব। গরিব? হ্যাঁ হ্যাঁ, আরে জোরে কোন আল্লাহ গরিব? সব তো আল্লাহর কাছ থেকে ধন নিয়ে ধনী হইল, ঠিক না? আল্লাহর ধন পায়া ধনী, ঠিক না? তাহলে আল্লাহ কেন আপনার গ্রামে গ্রামে ঘর দিলেন? বোঝা গেল এটার কোনো গুরুত্ব আছে। নাইলে ধনী লোকেরা তো কোনোদিন নিজের ধন হইতে দেরি এলাকায় থাকতে চায় না। ডাকালারা যখন জিজ্ঞেস করে আপনি ফেনী ছেড়ে আসলেন কেন এইখানে, কয় ছেলে পেলেগুলা বড় হইতেছে তো মানুষ করতে হবে। তাইলে ও বুঝাইতে চাইতেছে ফেনীর গুলা সব অমানুষ, ওরগুলাই মানুষ হবে। ফেনীতে যতগুলা আছে সব অমানুষ হবে। আমরা মাঝে মাঝে জিজ্ঞাসা করি মানুষ করতে হবে, মাঝে মাঝে ইংল্যান্ডও জিজ্ঞাসা করি এইখানে আসলেন, ছেলে পেলের ভবিষ্যৎ আছে না। বোঝা গেল বাকি ফেনীর মানুষের কোনো ভবিষ্যৎই নাই, ঠিক না? আল্লাহ মসজিদটা কেন আপনার বাড়িতে দিলেন? গ্রামে গ্রামে দিলেন, মহল্লায় মহল্লায় দিলেন, পাড়ায় পাড়ায় দিলেন, এলাকায় এলাকায় দিলেন, থানায় থানায় দিলেন, ইউনিয়নে ইউনিয়নে দিলেন, এমনকি এক ইউনিয়নে 100টা দিলেন না। এরকম কোন ইউনিয়ন 100 মসজিদ কেন দিলেন? মসজিদের সাথে সম্পর্ক জোড়ার জন্য দিয়েছিলেন। মানুষ আসে নাই, মসজিদ চলে আসছে, আরেকটা আরেকটা আরেকটা। বন্ধু আসতে দেরি, বলছে বন্ধু যেটার প্রয়োজন ছিল আমার পক্ষ থেকে ওটা তো আমি মানুষ যাওয়ার আগেই পাঠায় দিছি, আরেকটা প্রয়োজন আছে, আপনি আসছেন, এখন আপনি হাতে উঠায়া দিলাম। দারে আর কামের মাদ্রাসা হাতে উঠায়া দিছেন না? দারে আর কামে মাদ্রাসা ছিল না? না, হুজুররা মানতেছে না। হ্যাঁ, মক্কার তালিম কোথায় হইতো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান কোথায় হইছেন? দারে আর কামে মুসলমান হইছেন, দারে আর কামে। মাদ্রাসা, এই দুটার সম্পর্ক মুসলমানের কাছ থেকে চলে গেছে। দুটার সাথে মুসলমানের সম্পর্ক নাই। না মসজিদ না মাদ্রাসা। অথচ মাদ্রাসা প্রত্যেক গ্রামে গ্রামে আছে, ঠিক না? কি বলেন, আছে না নাই? হ্যাঁ, যারা বুঝছে এটার প্রয়োজনীয়তা, নাইলে বলেন বলেন পশুরামের মানুষ বলেন, আপনাদের এখানে অটো চালাইলে কয় টাকা পাওয়া যায় ডেইলি? কত কত? মাইনা নিলাম 1000, মাসে কত? 30,000। এইখানে কোনো হুজুর দেখান 30,000 টাকা মাসে মসজিদ মাদ্রাসায় বেতন পায়? অর্ধেক পায়, দেখান অর্ধেক। তাইলে সে কেন পড়ে আছে? পাগল? আমি তো হুজুরদেরকে বলি পাগল। উচিত ছিল না, উচিত ছিল আমরা ওদের মতো মোটর চালাবো, ফালা মাদ্রাসা মসজিদ না, ইমামতি করব না, মাদ্রাসায় পড়াবো। আমরা আমাদের ইমান বাঁচায় কবরে চলে যাব, দরকার নাই ইমামতি করা। তোমাদের নামাজ তোমরা পড়ো, তোমাদের সন্তান তোমরা মানুষ করো। কিন্তু হুজুররা জানে কালকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াবে কি করে, এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে। এই জন্য দুনিয়া ছেড়া দিছে। 5,000, 7,000, 10,000, 8,000, 9,000, 12,000 টাকা বেতনে জীবন কাটায়া দিতেছে, মাদ্রাসার পর মাদ্রাসা বানাইতেছে, নিজের সমস্ত মান মর্যাদাকে বিলায়া দিয়ে আপনাদের সামনে হাত পাততেছে, ঠিক না? হ্যাঁ, আপনি তো ভাবেন হুজুররা ধান্দা করে, ঠিক না? ধর্ম ব্যবসা করে, ঠিক না? আপনি তো ভাবেন হুজুররা ধান্দা করে। আচ্ছা বলেন, ধান্দা করলে তো 30,000 কামাইতো, ঠিক না? 15,000 কি কামায়? এটা কোনো বুদ্ধিমানের কথা? এটা কোনো বিবেকের কথা?
এটা কোনো যুক্তিসঙ্গত? এটা কোনো যুক্তিতে ধরে? তাহলে আপনি কি করে বলেন ধর্ম ব্যবসা? হুজুররা ধর্ম ব্যবসা করে? তাহলে ও 8,000 টাকায় কেন চাকরি করে? ও অটো কেন চালায় না? বাংলাদেশে তো অটো এত হয়ে গেছে, 1 টাকাও সারা বছরে সরকারকে দিতে হয় না, কিন্তু প্রতিদিন অটোওয়ালাদের জ্বালায় গাড়িওয়ালাদের লক্ষ না কোটি কোটি টাকা গচ্ছা যায়, জানেন? হ্যাঁ, এমন কোনো দিন যায় না। কালকেও আমার গাড়ির পিছনে লাইট ভেঙে দিছে, কি করবো রে? 5,000 টাকা তো আমার গচ্ছা। এর আগের দিন লাগায় দিছে, আমার তো 10,000 টাকা পেন্টিংয়ে গচ্ছা। ধরে কি কমু? ও তো 1 টাকাও সরকারকে ট্যাক্স দেয় না, তো হুজুররা কেন নামে না? ওই জন্যই তো যেমন খুশি তেমন চালাইতেছে, ঠিক না? খালি লয়া নাইমা গেলেই হইল, 2-3 দিন ধাক্কা খায় হাত ঠিক হয়ে যাবে। অক্সফোর্ডের কোনো সার্টিফিকেট লাগে না। আজকে আমাদের সম্পর্ক মসজিদ মাদ্রাসার সাথে নাই। দ্বিতীয়, আমাদের সম্পর্ক নামাজের সাথে নাই। আল্লাহ ডাকে, কে ডাকে? কে ডাকে? আল্লাহ ডাকে, কে? আল্লাহ চিনেন? 99 পদের মালিক আল্লাহ ডাকে। হয় দুনিয়ার পদস্থ মানুষ ডাকতে দেরি, লঙ্গি খুলা দৌড় দিতে দেরি করে না, অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ চিনেন? আল্লাহ নিজের পরিচয় দিছে আল্লাহকে। আল্লাহ নিজের পরিচয় দিতেছে আল্লাহকে। আল্লাহ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد المجيد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও আসে না। তারপরও 90% মুসলমান মসজিদে আসে না, নামাজ পড়ে না। আপনি পাবেন, আপনি সফল হন তো হন কি করে? আপনি ইজ্জত পান তো পান কি করে? আপনি বেঁচে আছেন, এটাই শুকরিয়া আদায় করেন যে কুকুর হিসাবে এখনো আমরা বেঁচে আছি। কোনো ইজ্জত আমাদের নাই। আমি প্রমাণ দিতে পারবো, কেউ রাগ হয়ে যায় না। মুসলমানকে মানুষ প্রাণী মনে করে না, আগাছা মনে করে। আগাছা। আপনি আগাছা হবেন না কেন? আল্লাহ ডাকে, 90 নামাজ পড়ে না। মসজিদের সাথে 90 সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে নাই, তৃতীয় জামাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। নামাজের জামাত হয় ফজরের সময়, বোঝা যায় মুসল্লি কয়জন হয়। জামাতের সাথে নামাজ পড়ে না, অথচ আল্লাহর রসুল বলছে আমার মনে চায় যারা জামাতে নামাজ না পড়ে আমি কাউকে নামাজ পড়াইতে দেই, আর যুবকদেরকে বলি লাকড়ি জমা কর, চল আমার সাথে। যারা জমাতে আসলো না তাদের ঘরে আগুন লাগায় দিই। আজকে আপনার ঘরে সব আছে, প্রবাসী এই এলাকায় সবচেয়ে বেশি। এই এলাকার সমস্ত ঘরগুলোতে প্রসাধনী সব বিদেশি, কম্বল বিদেশি, 4 কাপ বিদেশি, লবণের বাটি বিদেশি, বেডশিট বিদেশি। সত্য তো না? সত্য না? সব তো লাগেজ বড়া বড়া নিয়ে আসে, সব বিদেশি, কিন্তু সুখ আছে কার ঘরে? আমাদের সাথে তো প্রবাসে দেখা হইলে চোখের পানি আমাদের কাঁধে গড়ায়। আমরা তো দেখি, আমাদেরকে তো বলে হুজুর আপনার কথা শুনি, আপনার কথাই সত্য,
সারাটা জীবনই তো বিদেশে কাটায় দিলাম। আমি চিনি না, কিন্তু আমি কাহিনী জানি। আমি সৌদি আরবে উমরার সময় ট্যাক্সিতে যেতেছিলাম, কিন্তু নাদুস নুদুস, চেহারা খুব সুন্দর। আমি ভাবতেছিলাম ইন্ডিয়ান পাকিস্তানি হবে। তো উর্দুতে জিজ্ঞাসা করলাম, বাবা তোমার বাড়ি কই? আমার বাড়ি বাংলাদেশে। তো আমি বললাম কোন জায়গায়? কয় নোয়াখালী, ফেনী। কতদিন? কয় 25 বছর। বাড়িতে গেছো কয় বছর? কয় 12 বার। তাহলে আমি বললাম তুমি দুইবার 2 বছর পর একবার গেছো। কতদিন ছিলা? কয় 3 মাস। আমি বললাম তাহলে তুমি 12 বারে 36, 3 বছর বাড়িতে ছিলা। 25 বছর তুমি প্রবাসে, 23 বছরই 22 বছরই তুমি প্রবাসে। তুমি জীবনের মজা দেখছো তো দেখছো কি? তুমি তো লাইফের কোনো মজাই দেখো নাই। মাত্র 3 বছর তুমি মজা দেখছো, এছাড়া তো তুমি জীবনের মজা দেখো নাই। তো আমি দেখতেছিলাম ওর চোখ দিয়ে পানি পড়তেছিল। বলতেছে হুজুর আপনি বুঝছেন আমার দুঃখ, আমার বাড়িওয়ালারা বোঝে নাই। আজকে আমার মেয়ে আমার কাছে ফোন করছে, তার নাকি সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। হায় আফসোস, কোত্থেকে সুখ আসবে? জামাতেই তো আসে না, জামাতের নামাজই তো পড়ে না। বিদায় পায়ে হাত দিয়া বলি, আজ থেকে মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক জুড়ে। এই দুটা যতদিন থাকবে অতদিন আমরা থাকবো, যেদিন থাকবে না আমরাও থাকবো না। নামাজের সাথে সম্পর্ক জুড়ে। সময় নাই, নাইলে আরো খোলা দেখানো যেত। এই 3টা দিয়েই আপনার সফলতা মিলা যাবে, আর বেশি কিছু এই উম্মতের লাগবে না। পারবেন? পারবেন? পাক্কা ওয়াদা? নামান যতটুকু সহযোগিতা যদি কখনো চায়, তাইলে নিজের আখেরাতের পুঁজি মনে করে ইনভেস্ট করেন। ইনভেস্ট। আমি আপনাদেরকে বলতেছি, কিতাবে এই ব্যক্তির নাম না থাকলে আমি বলতাম না, মনে উঠলো এই জন্য বলতেছি। সিরিয়ার একজন আলেম ছিলেন দামেস্কের, ওনার নাম ছিল আব্দুর রহমান হাফার। ইতিহাসের পাতায় তার নাম আছে। আমি পুরা কাহিনী বলবো না, একটা বলবো। তার কাজ ছিল কবর খোদাই করা, খানদানি কবর খোদক। তো কোনো একদিন 2 জানাজা আসছে 1 মাস অন্তর অন্তর, একই বাড়ির থেকে। তো সে এই 2 জানাজাকে, এই লাশকে দাফন করার পরে ওই বাড়িতে যে জিজ্ঞাসা করছে, এই 2 লাশ তোমাদের কি হয়? তো বলছে কেন? পরিচয় দেওয়ার পরে বলছে কেন? বলছে আমি এই লাশ দাফন করার পরে যা দেখছি, এই জন্য আমি জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছি। তো বলছে তুমি কি দেখছো? বলে প্রথম লাশ দাফন কবরে রাখার সাথে সাথে আমি বেহুশ হয়ে গেছি। কেননা লাশ রাখতে দেরি, কবর নূর দিয়া ভরতে দেরি হয় নাই। এই চিত্র আমি কোনোদিন দেখি নাই, এই জন্য আমি বেহুশ হয়ে গেছি। আর তোমরা দেখছো আমি অনেক পরে হুশে আসছি। দ্বিতীয় লাশ দেখার পরেও আমি রাখতে দেরি, কবর নূর দিয়া ভরা যেতে দেরি হয় নাই। আর পরক্ষণে আমি দেখছি যে লাশটাকে ফেরেশতা নিয়ে যাইতেছে। তো বলতেছিল ওই বাড়িওয়ালা মহিলা, বলতেছিল দুটোটাই আমার সন্তান। প্রথমটা মাদ্রাসায় পড়তেছিল, আর দ্বিতীয় ভাইয়ের যত সহযোগিতার প্রয়োজন ছিল দ্বিতীয় ভাই করতেছিল। তখন সে এইখান থেকে বাহির হইয়া দামেস্কের সবচেয়ে বড় মাদ্রাসায় চলে গেছে। বয়স তার 40-50-এর কাছাকাছি। সে বলছে আমি পড়তে আসছি। বলছে এই বয়সে তুমি পড়তে আসছো, কি পড়বে আর কেনই বা পড়বে? তো ওইখানে কাহিনী বলার পরে তাকে ভর্তি করাইছে। এই বয়সে সে হাফেজ হয়েছে। আমাদের সাথে তো প্রবাসে দেখা হইলে চোখের পানি আমাদের কাঁধে গড়ায়। আমরা তো দেখি, আমাদেরকে তো বলে হুজুর আপনার কথা শুনি, আপনার কথাই সত্য, সারাটা জীবনই তো বিদেশে কাটায় দিলাম। আমি চিনি না, কিন্তু আমি কাহিনী জানি। আমি সৌদি আরবে উমরার সময় ট্যাক্সিতে যেতেছিলাম, কিন্তু নাদুস নুদুস, চেহারা খুব সুন্দর। আমি ভাবতেছিলাম ইন্ডিয়ান পাকিস্তানি হবে। তো উর্দুতে জিজ্ঞাসা করলাম, বাবা তোমার বাড়ি কই?
আমার বাড়ি বাংলাদেশে। তাই আমি বললাম কোন জায়গায়? কয় নোয়াখালী, ফেনী। কতদিন? কয় 25 বছর। বাড়িতে গেছো কয় বছর? কয় 12 বার। তাহলে আমি বললাম তুমি 2 বার 2 বছর পর একবার গেছো, কতদিন ছিলা? কয় 3 মাস। আমি বললাম তাহলে তুমি 12 বারে 36, 3 বছর বাড়িতে ছিলা। 25 বছর তুমি প্রবাসে, 23 বছরই 22 বছরই তুমি প্রবাসে। তুমি জীবনের মজা দেখছো তো দেখছো কি? তুমি তো লাইফের কোনো মজাই দেখো নাই। মাত্র 3 বছর তুমি মজা দেখছো, এছাড়া তো তুমি জীবনের মজা দেখো নাই। তো আমি দেখতেছিলাম ওর চোখ দিয়ে পানি পড়তেছিল। বলতেছে হুজুর আপনি বুঝছেন আমার দুঃখ, আমার বাড়িওয়ালারা বোঝে নাই। আজকে আমার মেয়ে আমার কাছে ফোন করছে, তার নাকি সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। হায় আফসোস, কোত্থেকে সুখ আসবে?